আসিস না আমার কাছে, তোরও ঘাড় মুটকে খাবো। ঘাড় মুটকে খাবো, আসবি না। I do not promote any types of superstition. I just narrate the incidents due to lack of source. Take these incidents in entertainment purpose only. প্রেত, কিছু অনুভূতি যা বাস্তব। শুনছেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 27। ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 27-তে। অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট নিউ ইয়ার স্পেশাল এপিসোড অ্যান্ড অলসো আওয়ার সেকেন্ড এপিসোড অফ সিজন 2। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রেতাত্মা সিরিজের জন্য ফাইনালি দুটো দিন সঠিকভাবে ঠিক করা হলো যে শনি এবং রবিবার ঠিক রাত 9টায় আপনারা প্রত্যেক দিন প্রেতাত্মা সিরিজকে লাইভ দেখতে পাবেন। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঘটনা পাঠিয়েছেন আজকে রিমঝিম সরকার, আর আমাদের ফার্স্ট সেন্ডার তিনি পাঠিয়েছেন অর্থাৎ দুটো ঘটনা আছে এই এপিসোডে। দুটো ঘটনাই তার দেওয়া ঘটনা এবং একটি যথা মেছো ভূতের ঘটনা। এই ফার্স্ট টাইম আমাদের এপিসোডে এরকম একটি ঘটনা আসছে। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি ভালো লাগছে প্রেতাত্মা সিরিজ। তো শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি ঘটনা পাঠিয়েছেন রিমঝিম সরকার। যেভাবে পড়ে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। হ্যালো প্রিয় অর্পণদা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তুমি খুব ভালো আছো। অবশ্য এত সুন্দর ভয়েস যার তার ভালো থাকাটাই কাম্য। আমি রিমঝিম সরকার, বর্তমানে বনগাঁর বাসিন্দা এবং উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছি। তাতে পড়ার প্রেশার থাকার দরুনও প্রেতাত্মা সিরিজ এখনও পর্যন্ত মিস করিনি। কিছুটা ঈর্ষান্বিত হলেও সেন্ড করে দিলাম আজকের ঘটনাটা আমার পরিবারের সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। প্রায় অনেকটাই গ্রাম্য এলাকায় থাকায় আমাদের বাড়ির লাগোয়া একটি পুকুর ছিল, যদিও বর্তমানে সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে। তো 4 বছর আগে সেই পুকুরটিতে মাছ চাষ করা হতো। বাবা পেশায় একজন জেলে হওয়ায় সেইখানকার মাছ ব্যবসায় লাগানো হতো এবং সেটার থেকে যেই প্রফিট হতো সেই প্রফিট দিয়েই আবার সেই পুকুরে মাছ চাষ করা হতো। এভাবেই দিন চলছিল। 2000 সালের শুরুর দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা ছিল সেটি অদ্ভুতভাবে শুকিয়ে গেল। যাই হোক, মাটি চেঞ্জ করা হলো, তারপরে আবার পুনরায় চাষ করা হলো মাছ। যদিও মাছ চাষ করা হতো, ভালোই চলছিল। 2-3 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তার পরের দিন থেকেই লক্ষ্য করা হলো যে পুকুরে যে কটা চারা পোনা ফেলা হচ্ছে সেগুলো থাকছে না, অদ্ভুতভাবে মরে যাচ্ছে, বাঁচানো সম্ভব হচ্ছে না। কিন্তু কোনো রকম নাইট্রিফিকেশন বা ইউট্রিফিকেশনেরও কোনো রকম প্রভাব পড়েনি জলে আজ পর্যন্ত। জলের বিষক্রিয়া সেটা তো দূরেই থাক, কোনো ধরনের নোংরা জিনিস ফেলা হয় না জলে। তাও অদ্ভুতভাবে মাছগুলো কেন মরে যাচ্ছে এই বিষয়ে আমরা অনেক চিন্তিত হয়ে গেলাম। এর পরের থেকে ঘটে আরেকটি ঘটনা। আমাদের বাড়ি থেকে পুকুরটা সামনাসামনি হলেও কোনো দিন কোনো রকমের আষ্টে গন্ধ বা মতো গন্ধ আসেনি। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছিল যে সারা বাড়ি যেন আষ্টে গন্ধে ভর্তি হয়ে গেছে। ভাবলাম প্রবাবলি হতেই পারে যে এরকম সামনে মাছ চাষ করায় মাছের হয়তো গন্ধ আসতেই পারে। তো এটাকে অ্যাজ ইউজুয়ালি ন্যাচারাল ব্যাপার ভেবেই ছেড়ে দিলাম। কিন্তু এর পরে ঘটে আরেকটি ঘটনা। যেদিন থেকে এরকম গন্ধ আমাদের বাড়িতে ছড়ায় সেদিন থেকে আরেকটি অদ্ভুত ঘটনা, যে আমার বাবা অদ্ভুতভাবে পুকুরের সাথে যেমন
যেন কোনো পুকুর থেকে কোনো মায়া তাকে টানছে এবং সে বারবার পুকুরের দিকে যেতে চাইছে। মানে বারবার সে বলছিল মাছগুলো ঠিক আছে নাকি, এরকম করে দেখতে যাচ্ছিল। সেদিনকার রাতের ঘটনা, বাবা রাত তখন 1:30 কি 2টো বাজে, তখন উঠে পুকুরের দিকে যাচ্ছে। এমন সময় আমার মারও টয়লেট চাপে এবং সেই মুহূর্তে বাবা যখন বেরিয়ে গেছে, মা তারই 1 মিনিট কি 2 মিনিট পরে বেরিয়ে টয়লেটে যায় এবং টয়লেট করার পর মা দেখে বাবা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। তো সেখানে ডাকতে যাবে, এমন সময় সে লক্ষ্য করে বাবা কিছু খাচ্ছে। না, সেটা কি? কাঁচা মাছ। কাঁচা মাছ বাবা চিবিয়ে খাচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য, চোখে দেখলে বিশ্বাস করা যায় না। মা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি মা পড়ে আছে এবং বাবা মায়ের কাছে এসে মাকে তুলবে, এরকম একটা মুহূর্তে আমি গিয়ে পৌঁছাই। পরের দিন সকালবেলা মা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে বাবা কিছু সেরকম বলতে পারে না। বাবা বলল, হে তুমি হয়তো ভুলভাল দেখেছো, ঘুমের ঘোরে ছিলে, কি বলতেছে কি বলো। কিন্তু না, পরের দিন সেম ইনসিডেন্ট হ্যাপেন্ড উইথ মি। আমি বাথরুমে যাই এবং বাবাকে দেখি রাত্রেবেলা সেই পুকুরের ধারেই দাঁড়িয়ে আছে এবং বাবার হাতে কাঁচা মাছের রক্ত লেগে। এরপরে মাকে সেই বিষয়ে বলায় মা বুঝতে পারে যে অদ্ভুত কিছু একটা প্যারানর্মাল ইনসিডেন্টস হচ্ছে। সেদিন থেকেই বাবা আরও অদ্ভুত আচরণ করতে থাকে। একদমই নর্মাল কোনো মানুষ আচরণ এরকম করতে পারে সেটা ভাবাই যায় না। বাড়িতে বসে সারা দিন মাকে রোজ বলতো মাছের ঝোল, মাছের তরকারি করে দিতে, কিন্তু আদতে বাবা জেলে হলেও মাছ কোনো দিনই তার প্রিয় নয়, প্রিয় খাদ্য নয়। এর থেকে বোঝা যাচ্ছিল যে বাবার কিছু একটা হচ্ছে বা কোনো শরীর খারাপ হচ্ছে নাকি, সেটা জানার জন্য ডাক্তার দেখানো হলো। কিন্তু না, ডাক্তারের কাছে গিয়েও কোনো রকমের মেন্টাল প্রবলেম বা কিছু পাওয়া গেল না। তো সেখানকারই আমার এই এক পরিচিত দিদার পরামর্শে বাবাকে একটি ওঝাকে দেখানো হয় এবং ওঝা সেখানে দেখে বলে যে বাবাকে মেছো ভূতে ধরেছে। এবং এই ঘটনা আমরা প্রথমে বিশ্বাস না করলেও যখন ওঝা বাবার কাছে যায়, বাবা মেয়েলি কণ্ঠে কথা বলে, আসিস না আমার কাছে, তোরও ঘাড় মোটকে খাবো, ঘাড় মোটকে খাবো, আসবি না। এরকমই অদ্ভুত আচরণ। তারপর থেকে ওঝা ঝাড়ফুঁক করায়, সেরকম কোনো ঘটনা আর ঘটেনি। আদতে বাবা এখন পুরো সম্পূর্ণ সুস্থ এবং আমাদের পুকুরের সাথেও তারপর থেকে কোনো রকমের অসুবিধা হয়নি। দাদা এই ছিল ঘটনা, আশা করছি পড়ে শোনাবে। চলে যাচ্ছে আমার সেকেন্ড ঘটনায়। ঘটনা আমারই চেনা যে দিদাটার কথা বললাম না, সেই দিদার সাথে ঘটেছিল ঘটনাটা অনেক পুরনো ঘটনা কিন্তু এবং ছোট, তবে বলছি ঘটনাটার একটি আলাদা স্বাদ অনুভূত আছে। তো ঘটনাটা পড়ে শোনাচ্ছি, আর ভালো লাগলে পড়ে শুনিও, আশা করছি পড়ে শোনাবে। চলে যাচ্ছি সরাসরি সেকেন্ড ঘটনায়। আদতে আমার দিদার স্বামী অর্থাৎ আমার দাদু এটা রেলের পোস্টে জব করতেন, গেটম্যানের। রোজ বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টার থেকে বেশি বেজে যেত এবং স্টেশনে যেখানে কাজ করতেন তার থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো আমার দিদার বাড়ি, অর্থাৎ দিদার বাড়ি বলতে যেখানে তিনি থাকতেন তার মেন বাড়ি, অর্থাৎ প্রায় 1 ঘন্টার রাস্তা। ধরো 11টায় ছুটি হলো,
কাজ থেকে, সে বাড়ি আসতে আসতে 12টা কি 12:30 বেজে যাবে। তো এমনই একদিন দাদুর ডিউটি পড়েছিল রাত 12টা অবধি, কিন্তু একটি স্পেশাল এক্সপ্রেস পাস হওয়ার জন্য তার ডিউটিটা এক্সটেন্ড করে করা হয় 12:30 অবধি। 12:30টায় যথারীতি ছুটি হয় এবং দাদু 1:45 নাগাদ বাড়িতে দিকে রওনা দেন। এরপরেই সেখান থেকে আমার দিদার বাড়ি, যে পথের ডেসক্রিপশন সেটা বলি। তখনকার সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 20-25 বছর আগের ঘটনা এটি। তখনকার সময় যথারীতি সেরকম ধরনের কোনো লাইট ব্যবস্থা প্রচলিত না হওয়ায় রাস্তায় লাইট খুব কম ছিল। পূর্ণিমার রাত ছিল। দাদু কিছুটা এসে শুনতে পায় দাদুকে দাদুর নাম ধরে কেউ ডাকছে। খুব চেনা গলা। কিছুটা ভাবার পর দাদুর মনে পড়ল তার দাদার কথা, অর্থাৎ আমার বড় দাদুর কথা। কিন্তু দাদু ভাবলো, এত রাতে দাদা কি করছে এখানে? দাদু পিছন ঘুরে তাকালো। তারপরেই কেমন যেন মাথাটা ঘুরে গেল, তার অজ্ঞান হয়ে গেল। সারা রাত তার খোঁজ নেই। পরের দিন গেট স্টেশনে ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে তাকে পাওয়া যায়। পরক্ষণেই দাদু জানতে পারে যে তার বড়দা, অর্থাৎ আমার বড় দাদু, ইতিমধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সাথে মারা গেছেন। তাহলে সেই মুহূর্তে কে ডেকেছিল দাদুকে? দ্যাটস আ কোয়েশ্চেন ফর বিগ মিস্ট্রি। কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো। এই ছিল ঘটনা। ঘটনা খুবই ছোট জানি দাদা, ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও। আবার সময় পেলে ঘটনা সেন্ড করব। ভালো থেকো। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। শুনছিলেন এপিসোড নম্বর 27। আর হ্যাঁ, আমাদের নতুন ইয়ার এসছে। নতুন ইয়ারে আমি প্রেতাত্মা সিরিজকে আরও দূরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তার জন্যই আপনারা অবশ্যই নোটিস করেছেন সিজন 2 থেকে আমি থাম্বনেল অনেক ভালো করেছি আগের থেকে। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ঘটনায়। ঘটনা আসছে কাল ঠিক রাত 9টায়। ঘটনা সেন্ড করতে হলে আমাদের মেইল করুন orpodevnath99071524@gmail.com। এছাড়াও হোয়াটসঅ্যাপে মেইল করতে পারেন 9907152468 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। ঘটনা ইনফর্ম অফ টেক্সট, পিকচার আর ভয়েস মেসেজে আপনারা ঘটনা পাঠাতে পারেন। মনে রাখবেন, সব ঘটনা পড়া হয় এখানে, এবং শুধু এটা খেয়াল রাখতে হবে সেই ঘটনা যেন অতিরঞ্জিত না হয়ে থাকে এবং বাস্তবায়িত কাহিনী হয়ে থাকে। দেখা হচ্ছে এবার পরের ঘটনায়। মনে রাখবেন, কিছু অনুভূতি যা